ভাইরা আমার বাবাদিরা, আর একটা ছোট্ট কথায় আমল, তারপরে কান্নার রাত শুরু করব। 1 মিনিট লাগবে। মা জননী রাতের বেলা পানি চেয়েছে। এই ওয়াজগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা রস আমি শর্টে ছেড়ে দিচ্ছি, টাচ করে আমল করা যায় বলে। আপনার মা যখন পানি চাইল, ওলিটার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাচ্চা ছেলে, কি জ্ঞান দেখেন! পানি দূর থেকে আনতে গিয়ে এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। মায়ের আর ডাকিনি। মা রাতের বেলা এ পাশে মোড়া মেরেছে, ঘুরে ওই পাশে গিয়েছে, গিয়ে দেখছে মা জেগে আছে না চোখ মুজে আছে। ফের দাঁড়িয়েছিল, আবার এই পাশে মোড়া মেরেছে, মা জেগে আছে না ঘুমাচ্ছে। ফের দাঁড়িয়ে আছে সারা রাত। এই যে হাই সাহেব কোথায় যাচ্ছে? 1 নম্বরে তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। ভাই শোনেন, সারা রাত দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? মায়ের ঘুম ভাঙাবো না। মায়ের ঘুম বলে জোর বলে ভাঙাবে না। মা উঠে বলে, বাইজিৎ, আমি তো সেই মধ্যরাতে পানি চেয়েছি, তুমি সকালে আনলে কেন? বলে, মা, আমি সঙ্গে সঙ্গে পানি এসে দেখি আপনি চোখ মুজিয়ে আছেন, ঘুমাচ্ছেন, তাই আমি আর কষ্ট দেব না বলে আমি সারা রাত এই শীতের রাতে আমি আপনি যেদিকে ঘোরেন সেদিকে যাই, ডান দিকে ঘুরলে ডান দিকে যাই, বাম দিকে ঘুরলে বাম দিকে যাই। ও জননী মা, আমি বাইজিৎ সারা রাত দাঁড়িয়ে রয়েছি। পানির গ্লাস মা জননী নিয়ে জান ভরে পানি পান করে বাইজিৎকে বিছনায় শুইয়ে দিয়ে কম্বল চাপা দিল, বাবা ঘুমা, আমি পানি খেয়ে খুশি হয়েছি, ঘুমিয়ে যা। গোপনে নামাজের পাটি বসে মা জননী কেঁদে বলে, আল্লাহ, আমি পেটে ধরা মা, আমি গর্ভধারিণী মা, ওগো আমার আল্লাহ, আমি আমার বেটার উপরে খুশি, আমি আমার বাইজিদের উপরে খুশি। আমি মা আমার দোয়া কবুল করে নেন, আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে দেন। আপনি তো বলেছেন মায়ের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। আল্লাহ, আমার একই কলিজা টুকুরা সারা রাত আমার জন্য ঘুমায় না। আমার আল্লাহ পাক ওই মায়ের দোয়া কবুল করে দিয়ে ছোট্ট একটা আমলের কারণে শুধু মায়ের ঘুম ভাঙায়নি, কষ্ট পাবে বলে মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ বাইজিদের নামটা আল্লাহর ওলি বান্দাদের খাতায় লিখে দিলে। এই জন্য আমরা যে আমল করব নিয়ত থাকবে যেন আমলটা যেন কবুল হয়। সুবহানাল্লাহ, এটা যেন কবুল হয়। আলহামদুলিল্লাহ, এটা যেন কবুল হয়। মাগরিবের নামাজ, এটা যেন কবুল হয়। এই জন্য অলসতায় নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়তে, আসরের নামাজ পড়তে গিয়েছে বা জোহরের নামাজ পড়তে গিয়েছে, পড়তে যাওয়ার সময় দেখছে যে এশার নামাজ পড়তে গিয়ে দেখছে যে ইমাম সাহেব কেরাত ধরেছে, বা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছে ইমাম সাহেব কেরাত ধরেছে। আমি সবার ভাই হিসেবে দুটো পায়ে ধরছি, অন্যায়গুলো করবেন না, অন্যায়গুলো করবেন না, দোজক কঠিন জায়গা। এইবারে ইমাম সাহেব ধরেছে, আল্লাহু আকবার, আলাদা সূরা পড়া হয়ে গেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আর দুটো তিন লাইন যাবে, ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। এই ছুটে গিয়ে দেখে সুন্নত পড়তে হবে ফজরের, নিয়ত বলছে এই আল্লাহ বলে, ফেরেশতারা বলছে আল্লাহ কি করবো, এ তো শেষ করে দিল, এ নামাজ শেষ হয়ে গেছে, এও নিয়ত বাঁধেনি। হ্যাঁ কিচ্ছু বলেনি, জামাত ধরতে গিয়ে এরকম ঘটনা ঘটনা ঘটনা। তাহলে একুল গেল, ওকুল গেল, ঠিকানা বাবা। তোমার প্রথম রেখাতে জামাত ছেড়ে যাক, দ্বিতীয় রেখাতে কেরাত শেষ হয়ে যাক,
রুকু শেষ হয়ে যাক, সেজদা শেষ হয়ে যাক, তুমি আত্মা বইটাকে গিয়ে জামাত ধরো। কে তোমার বললো এত স্পিডি পড়ে কুলু বলনি, হিন্দাতেন বলনি, সোনার বেলালা সোনার বেলালা সোনার বেলা 3 বার অন্তত বলো, তাও কিচ্ছু বলিনি। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, করিম আকদালিন কুল্লু আল্লাহ কুবানাত, আল্লাহ আকবার সামিনুল রহমান, আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ, করিম আকদালিন কুল্লু আল্লাহ কুবানাত, আল্লাহ আকবার আতিয়া সালাওয়াত আসসালামু আসসালামু। নিয়ত বাঁধিনি, ছুটে গিয়ে রুকু গেছে, এখান থেকে এরকম করে যাচ্ছে। তাহলে ফরজ নামাজটা হয়নি তো, জোরে বলেন। এই জন্য আমি সবার দুটো পায়ে ধরে বলে গেলাম, কথা মাথায় রাখবেন, ফরজ নামাজটাও হয়নি, সুন্নত নামাজও হয়নি। ওই নামাজ লাস্টে কালো ময়লা কাপড় হয়ে, নোংরা কাপড় হয়ে এর মুখি মারবার বলবে তোর মাথায় তোর কপাল আগুন লাগুন। এই নামাজ বদদোয়া করে, নামাজ কি করে? বদদোয়া করে। সেজন্য আমার বাপ বলেছি, আল্লাহর রাস্তায় বলছি, যে কোনো নামাজ দেখবেন জামাত চলছে, সুন্নত যদি থাকে, সামনে সুন্নতে মুআক্কাদা রয়েছে, আপনি সুন্নতে মুআক্কাদা আদায় করবেন, পড়বেন, নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবারে সূরা ফাতিহা পড়বেন, আপনি যে সূরা জানেন সূরা মেলাবেন, সহি শুদ্ধভাবে নামাজ পড়বেন। সঙ্গে জামাত যদি ছেড়ে যায়, ফজরের নামাজ আপনি গিয়ে নামাজ পড়বেন, ওই জামাত ছেড়ে গেছে বলে আপনি যে সওয়াব পাবেন না, না, আপনি জামাতের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে জামাত ছেড়ে যাওয়ার জন্য এটাও শেষ, ওটাও শেষ, শেষ করা যাবে না। এইবারে আর কোনো দিকে যাব না, আমি শুধু দুটো মানুষের কথা বলবো। একটা মানুষ হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথমে যে মেয়েটা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, সেই মেয়েটার নাম কি? আমাদের নবীর কাছে আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটার ব্যাপারে আল্লাহর নবী জানিয়েছেন, খাদিজার জোড়া আসমানের নিচে জমিনের উপরে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম খাদিজার জোড়া নাই। ও মায়েরা, সোনার মায়েরা, বোনেরা, বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন। সেই খাদিজা ঘুঁটে গুড়ানো মেয়ে ছিল কি? মাটি কি ঘুঁটে গুড়োতো? হয়তো লোক জন খাটতো, মাঝে মাঝে লোকের জন খাটতো। কত করোড় করোড় টাকার মালিক বলা যাবে না, স্পন্সর বিছানা, আর কত সোনা, কত গহনা, কত কোটি কোটি টাকা দামের আতর ব্যবহার করতো। ও কলিজার টুকরারা, হাজার হাজার মানুষ খাদিজার বাড়ি কাজ করত। সেই খাদিজাতুল কুবরার বাড়ি যেদিন রাসূলুল্লাহ গেলেন, খাবার জ্বালায় আবু তালিব, ও কলিজার টুকরারা বলছে, মুহাম্মদ তোর আব্বা নাই, তোর মাও নাই, তোর দাদু নাই রে বাবা মুহাম্মদ, তুই না খেয়ে থাকিস, ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলা যাবে না। এক কথায় মদিনাল মুনাওয়ারায়, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীকে রাখার জন্য যেদিনে গেলেন, আর আমার নবীর শরীরের বাস, আমার নবীর শরীরের খুশবু তামাম পৃথিবীর এক নাম্বার, তামাম পৃথিবীর এক নাম্বার, তামাম পৃথিবীর এক নাম্বার। ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করেলেই, আমার নবীর গায়ের ঘাম বাস বেশি না পৃথিবীর আতরের বাস বেশি? তার একটা প্রমাণ নেন, কিতাবে লেখা, কেউ যদি রাসূলুল্লাহর হাতে সকালবেলা হাতে হাত দিয়ে মোসা করত, সন্ধ্যা পর্যন্ত হাত থেকে বাস বার হতো। আর এই 1 লাখ টাকা দামের আতর, ওরা বলে এটি দেখো কি মাল, দেখো ভালো, আধ ঘন্টা পরে আর নেই। তাহলে নবীর ঘায়ের গাম, নবীর হাতে হাত দিলে সকালে সন্ধ্যা পর্যন্ত বাস বার হতো। কটা বেঈমান
নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হীরা গারে সুরে গেলেন। আমি সেই গর্তের ভিতরে ঢুকেছিলাম, আল্লাহর কসম, আল্লাহ আমার গর্তের ভিতরে ঢুকিয়েছিল। আমি সেখানে জান ভরে কেঁদেছি, ওর ভিতরে আবার নামাজও পড়েছি। আল্লাহ এই সেই জায়গা। ও কলিজার টুকরারা, এরা এখান থেকে বুঝতে পারলো কি করে? ওরা জানে এই যে গন্ধ আসছে, বাস আসছে, এই বাসটা মুহাম্মাদের শরীরের বাস। দেখ কোন রাস্তায় বাস বাড়ায়, কেতাবে লেখা সকালবেলা নবী কোন রাস্তায় গেলে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় যদি নবীর প্রেমিকেরা কেউ যেত, নবীর গায়ের খুশবু যারা বুঝতো, তারা যদি কেউ ওই রাস্তায় যেত, সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহর গায়ের খুশবু জারি হতো। জোরে বল। তাহলে ওরা ওই শুকে শুকে গিয়ে দেখছে এদিকে গন্ধ নেই, এদিকে গন্ধ নেই, ওদিকে গন্ধ নেই, কোথায় গেল রে? গার বাস তো পাওয়া যাচ্ছে না, কিন্তু ঢুকে গেছে কোথায়? মাটির তলা ঢুকে গেছে, গন্ধ আর আছে? তা বলছে গন্ধ তো পাওয়া যাচ্ছে না, গর্ত আছে, কিন্তু গর্ত তো ছেঁড়া নেই, সে তো মাকড়ের জাল বাঁধা আছে, কবুতর পায়রা বসে আছে, কি হবে? সেখানে যায়নি, চল অন্য কোনো দিকটা। এই করে টেনশনে গর্তের ভিতরে কেউ দেখলো না। কিতাবে লেখা আছে, আবু বকর সিদ্দিক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা উপরে হাঁটছে, পায়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, উপরে মাথার উপরে হাঁটছে, এতটা দূরে। কতটা দূরে? ঠিক এতটা। আল্লাহু আকবার। আমি ওর ভিতরে ঢুকে আর দেখছি যে কতটা দূর, শুধু উপরে পাথরের ঢাকনা। আল্লাহু আকবার। যে ওরা এর উপরে, নবী এর ভিতরে। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, ওরা মারতে পারবে না। সঙ্গে জিবরাইল রয়েছে, এরকম ঝাড়া মারবে, সঙ্গে ঠিক হয়ে যাবে। সঙ্গে কে আছে? জিবরাইল তো ডেকেলি গেছে। মক্কা থেকে তো জিবরাইল বলছে, রাসূল আপনি ওঠেন, চারিদিকে খোলা তরবারি দেখেন। রসুল মুখ ভরে দেখলো যে সব তরবারি। দৌড়ে গেলেন আলীর পিছনে, আলী অবস্থা খারাপ, আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। রসুল কোরআন আয়াত পড়লো, ফুঁক দিল, ও জাল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। রসুল যে ছড়িয়ে দিল ঘরের ভিতরে, কাফেরদের চোখে পাথরের ধুঁড়া পড়ে, বালি পড়ে, শুধু বলছে মোহাম্মদ পালায় না যেন রে, মোহাম্মদ পালায় না যেন রে। রাসূলুল্লাহ জিবরিল সঙ্গে নিয়ে চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে নবী রয়েছে, কেউ বুঝতে পারলো না, পালিয়ে আসলো। ওখান থেকে সে রাসূলুল্লাহর মেয়ে, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আবু জরের বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 4 মিনিট দূরে আবু বকর সিদ্দিকের বাড়ি। আর আবু জরের বাড়ি থেকে রাসূলুল্লাহর বাড়ি হেঁটে যেতে গেলে 30 সেকেন্ড মতো লাগবে না, 10-12 সেকেন্ড লাগবে। এটা আবু জরের বাড়ি থেকে নবীর বাড়ি। আর আবু জরের বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে। তো গারে সুর থেকে ফিরে আসলো, এসে রাগের চোটে আবু বকর সিদ্দিকের বাড়ি আসছে, এসে বলল, আসমা। কে রাস করছে? আবু জেহেল। আসমা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে, মা আয়েশা সিদ্দিকার বড় বোন। আসমা মানে মেজাজ আগুন হয়ে গেছে। ওদিকে হামজা তার আগের রাতে বলেছিল যে আজ থেকে যদি আমার ভাইপোর মারা তো দূরের কথা, চোখ বার করিস, আমি তোর চোখ তুলে নেব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের হুমকি দিয়েছে, বলছে তুই আমার চোখ তুলে নিবি, খুব তাড়াতাড়ি তোর ভাইপোর মাথা কেটে তোর হাতে ধরিয়ে দেবো। তাই ওই রাতে মাথা কাটতে গিয়েছিল। কার মাথা কাটতে গিয়েছিল? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জিবরিল সহযোগিতা করে নিয়ে চলে গেল। তো যখন গারে সুরে পেল না, পায়রার ঘটনা, কবুতার ঘটনা, মাকড়ের ঘটনা জানেন, বলবো না, শুধু ঈমান মজবুত হয় তাই বলছি। এদিক থেকে এসে আসমাকে ডাকলো, আর মক্কার লিডার আবুল হাকাম, কি নাম? আবুল হাকাম, আবু জেহেলের নাম আবুল হাকাম। তো আবুল, চাচু আমার আব্বা কোথায়? জানে মুহাম্মাদের সঙ্গে কোনে চলে গেছে, জানি না। যেই বলেছে এত জোরে চড় মেরেছে চাপারি, একমারি। একটা ডাকাত, একটা পালোয়ান, একটা দৈত্য যদি একটা মেয়ের মারে, বেহুশ হয়ে যাবে না? যাবে, পড়ে গেল। চোখ দিয়ে রক্ত আসছে, কলিজার টুকরা ঝরঝর করে কাঁদে, এত জোরে চাপানি চড় মেরেছে। ও কলিজার টুকরা না, চোখের পানি জারি হয়ে যায়, বেহুশ হয়ে গেলেন। ওই অবস্থাতে দেখা গেল বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে চলে গেছে আব্বু। হুঁশ আসার পরে বলছে, চাচু, বলছে তোর আব্বা কোথায় বল? বলছে আমি জানি না। কথাটা সত্য না মিথ্যা?
কারণ ফের আবু জেহেল বলছে এবার মারবো, দাঁত ফেলে দেবো, বল। বলছে চাচু মারবেন না, একটা কথা শোনে, আজকের 5-6 মাস মতো আমার আব্বু শুধু দরজায় দাঁড়িয়ে থাকতো, রাতে ঘুমাতো না। কেন দাঁড়িয়ে থাকতো, কি জন্য দাঁড়িয়ে থাকতো? ও চাচু গো, আমি বাসমা, আমি বলতে পারবো না। কিতাবে পাওয়া যায় যেদিন রাসূলুল্লাহ বলেছিলেন আবু বকর এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এরা যে অত্যাচারে জর্জরিত করে দিচ্ছে, হয়তো কোনো একদিন রাতের বেলা আমি রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করব মদিনায়, তোমার হয়তো ডেকে নিয়ে যাব, তুমি একটু সাবধানে সতর্ক থেকো রাতের বেলা। সেদিন থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। কখন নবী আসে, কোন রাতে নবী আসে, কখন নবী আসবে, এজন্য বাচ্চারা ঘুমিয়ে যেতেন, জানেন না। আব্বা কেন দাঁড়িয়ে থাকতেন, কেন জেগে থাকতেন জানেন না। ও কলিজার টুকরারা, যুবকেরা, হযরতে আয়েশা বলেন চাচু আমার আব্বা প্রায় সময় দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না রাতের বেলা। কেন আমি জানি না, বিশ্বাস করুন, আমায় মারবেন না, মারবেন না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চড় মারার পরে আবু জেহেল বলছে বল, সত্য কথা বল, বাপ বাড়ি থাকে মেয়ে জানে না, কিন্তু জানে না রে মুসলমান, 6 মাস দাঁড়িয়ে আছে দরজায়, নবী কখন আসবে। আল্লাহর নবী একবার ডাকেছিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে সাড়া দিলেন, সিদ্দিক আকবর সাড়া দিলেন। নবী বললেন আবু বকর আমি অবাক হয়ে গেলাম, তুমি কি ঘুমাও না রাতের বেলা? বললো ইয়া রাসূলুল্লাহ না, আপনি যেদিন থেকে বলেছেন সেদিন থেকে আজও আমি রাতের বেলা বিছানায় ঘুমাই না। আরো জোরে বলে, আরো চিল্লে বলেন, আমরা কোথায় মোমেন? এরপরে কি হচ্ছে দেখেন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ, এইবারে তো ওয়াজ শুরু হবে। ও ভাই কোথায় যাচ্ছ? ও পেশাব করতে যাচ্ছে, একটা আঙুল দেখাচ্ছে মানে পেশাব করতে। হ্যাঁ হ্যাঁ একটা আঙুল, আমি তো সবে উঠলো। আর একটু বলবো, এইবারে ওয়াজ শুরু করি নাকি? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যাওয়ার পরে ওই নবী এতিম নবী, বলেছে আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, সব সত্য না মিথ্যা? আব্বা তো মায়ের পেটে নাই, দাদু তো মারা গেল 8 বছরে, মা মারা গেল 6 বছরে। আবু তালিবের জিম্মা ও কলিজার টুকরা ভাই, এমন তো অবস্থা দেখা যায় নবীর ওই গায়ের বাস যেদিন থেকে খাদিজা পেয়েছে, বকরির গন্ধ নাই, ভেড়ার গন্ধ নাই, ছাগলের গন্ধ নাই, বাড়িতে খুশবুতে যারে যার, রাতের বেলা সব অন্ধকার থাকতো। যেদিন রাসূলুল্লাহ গেল সেদিন থেকে পুরো বাড়ি লাইটের মতো জ্যোতি জ্বলতো। জোরে বলুন, কারণ নবীর শরীরে লাইট ছিল না, ছিল না। খাদিজা পুরো একবারে এরাদা করে নিয়েছে যে আমার জীবন যায় যাবে, মরে যাই যাব, সম্পদ যায় যাবে, বিল্ডিংটা যাবে, টাকা যায় যাবে, এই মুহাম্মদ আমি জীবন সঙ্গী বানাবো। ইনি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর একজন মহান ব্যক্তি হবে। পায়খানা দেখা যায় না, পেশাব বাস, ঘাম বাস, থুতু বাস, পুরো শরীর লাইট। এ কি মানুষ? রাজা বলছি নবী শরীরে এইগুলো ছিল না, ছিল না? তো বলছে তো শেষ বেশ আমি শেষ করে দিচ্ছি। যখন বিয়ের প্রস্তাব দিল, রাসূলুল্লাহ বলল খাদিজা আমার তো শোয়ার জায়গা নাই, খাবার জায়গা নাই, ভালো বাসন নাই, পানির মশক নাই, মানে কলসি নাই, প্লেট নাই, বিছনা নাই, স্পঞ্জের গদি নাই, আমি খাওয়া দিতে পারবো না, কাপড় দিতে পারবো না। তুমি এরকম বিছনায় শুতে, এরকম টাকা ওড়াতে, এরকম পোশাক পরতে, এরকম খজু মারতে। খাদিজা বললেন মুহাম্মদ। তখন রাসূলুল্লাহ হয়নি, খাদিজা বলল মুহাম্মদ।
একটা কথা বলবো, জোবান আমি জীবনে কোনোদিন খাবার কথা বলবো না, কাপড়ের কথা বলবো না, ভালো বিছনার কথা বলবো না, ভালো শাড়ির কথা বলবো না, জীবনে বলবো না। আর তুমি বড় গরিব বলে, হ্যাঁ বলছে আমার এই কোটি কোটি টাকার সম্পদ দান করে দিলাম, বিল্ডিং দান করে দিলাম, আমার আর কিচ্ছু নাই, আমার জীবনটা আমার জান আমার ধরে আছে, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। সেই খাদিজা পৃথিবীর ক নাম্বার? জান্নাতের ক নাম্বার? আরো জোরে বলেন ক নাম্বার? আর ওয়াজ নাই রে মুসলমান, দুটো পায়ে ধরে বলি, এখন আপনাদের সম্মুখে যদি সকাল পর্যন্ত তথ্য দেই একের পর এক, আপনারা বসে থাকবেন, তার একটাই কারণ, ঈমান আছে বলে। তাহলে খাদিজা দান করে পৃথিবীর এক নাম্বার, আবু বকর সিদ্দিক দান করে পৃথিবীর, জোরে বলেন, এক নাম্বার। উসমান গনি তো দান করে পৃথিবীর এক নাম্বার। নবী বললেন, বেলাল তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? বলছে কিচ্ছু নাই। ভালো পড়ানো কাপড় টাপড় নাই? বলছে না। দান করো। কেন দান করব? এই কেন দান করব? আল্লাহর কসম, রাসূল বলেছে যদি বড়লোক হতে চাও, অনেক টাকার মালিক হতে চাও, তাহলে দান করো। বলে কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যার টাকা নেই সে যদি 1 টাকা দেয়, আল্লাহ তো 10 টাকা দেবে, 2 টাকা দেয় 20 টাকা দেবে, 10,000 টাকা দেয় 1 লাখ টাকা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবু, চাঁদা তোলা হবে, উঠবেন না, পরিষ্কার বলে দিচ্ছি। একটা মোমেনের 10,000 টাকা প্রথম বলতে হবে, কারণ আমি এই মসজিদটা দেখে এত খুশি হয়েছি, এরা জলসায় চাঁদা তুলে তুলে এই মসজিদটা এত সুন্দর করেছে, আমি অবাক হয়ে গেছি। আল্লাহ, এইখানে 6 নম্বরে কি মসজিদ, শুধু জলসার টাকা নিয়ে, আর এরা প্রচুর চাঁদা দেয়। আর এই মসজিদের অধিকাংশ চাঁদা এই গুনাহগার তুলে দিয়েছিল জলসা থেকে। আমি দেখে খুশিতে বাগবাগ হয়ে গেছি। আল্লাহর কসম, আজকের যাদের মাটির বাড়ি ছিল পাকা বাড়ি হয়ে গেছে দেখছি, যাদের একতলা ছিল না তাদের 2তলা হয়ে গেছে দেখছি। কথা ঠিক না ভুল? যত দান করবে তত মালে বাড়বে। তবে মসজিদটা ভেঙে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য একজনও যেন না নড়ি, একটু বসে থাকবো। আমি গুনাহগার মুসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাদের খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি গুনাহগার লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাত তুলি, আল্লাহ তার মদিনা দেখাবে। 10,000 টাকা একজনের বলতে হবে, এখুনি হাত উঠবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। 10,000 টাকা একজন। তবে একটা কথা শুনে নেন, দাদু মারা গেছে, দাদিমা নাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে। যে প্রথম হাত তুলে বলবে আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব, দুটো হাত উঠেছে, আল্লাহ এদের কবুল করেছে। মোস্তাক ভাই আর আমার এই ভাই সাইদুর রহমান, এরা দুজনে আল্লাহ জান্নাতে যাবে বলে 10টার দিকে একটু কথাবার্তা বলেছিল যে আমরা দুজনে দেবো। আল্লাহর কসম যে কবুল হয়ে গেছে, আমি মানে বিশ্বাস করি যে আল্লাহ যে দান কবুল করেন। দুজনে একসঙ্গে হাত তুলেছে, কিন্তু দুজন কেউ কারোর দিকে তাকায়নি, কেউ কারোর দিকে বসেনি, একজন এখানে একজন ওখানে। সাইদুর রহমান লস্কর একটু হাত তুলবো, আল্লাহ আমিন। আয় আল্লাহ, এই দুজনার আপনি তো দেখেছেন দুজনা হাত তুলেছে 10-10 করে। আল্লাহ, আমি গুনাহগার, অনেক মুরব্বিয়ানদের নিয়ে, অনেক বেগুনা মাসুমদের নিয়ে, আল্লাহ শুধু জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ টাকা দিয়েছে। আপনি তো বলেছেন আমার আল্লাহ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, তুই
1 টাকা দিবি রে, আমি আল্লাহ তোর 10 টাকা দেব। তুই 50,000 টাকা দিবি, আমি আল্লাহ পাক 5 লাখ টাকা দেব। হায় আল্লাহ, আপনার পাগল দুটো সাইদুর আর মোস্তাক মিলে 20,000 টাকা দিল। হায় আল্লাহ, আপনি দান কবুল করে নিয়ে আমি প্রথমে দোয়া চাই, আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা, আল্লাহ যাবার মতো তৌফিক দিন। হায় আল্লাহ, এতগুলো মানুষ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন। আল্লাহ, এতগুলো মানুষ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন। কবুল করুন আমার আল্লাহ। আমি দোয়া চাচ্ছি এদের জন্য, মৃত্যুর আগে একবার হজ করাবেন আল্লাহ, এদের শরীর সুস্থ রাখবেন। ময়মুরবি যারা কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন 10,000 টাকা, একটা আব্বাহারা কিংবা মাহারা, একটু বলেন হুজুর গো, আমি যদি মরে না যাই 1 বছর পরে আমি 10,000 টাকা দেব, আল্লাহর জান্নাতের জন্য দেব। আল্লাহ রসুল বলেন যদি দেয়, এর আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আল্লাহ রসুল বললেন যার কিচ্ছু নেই সে যেন দান করে। এজন্য আবু বকর সিদ্দিক সব দান করে দিয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার বাড়িতে আর কি আছে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহ রসুলকে রেখে এসেছি। আর একজন বলেন 10,000, দুজনা দিয়েছে 10,000 করে, দুজনা দিয়েছে 10,000 করে। আমি দোয়া করব, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান, আল্লাহ তার হার্ট অ্যাটাক থেকে বাঁচান, আল্লাহ তার স্ট্রোক থেকে বাঁচান। চোখের সামনে কত জোয়ান জোয়ান ছেলে বাইকে অ্যাক্সিডেন্টে চলে গেল। আপনাদের এলাকার ছেলে আপনারা জানেন, ও কলিজার টুকরা কে কখন মরে যাব কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। যদি 1 বছর ভালোভাবে ব্যবসা করেন, 1 বছর ভালোভাবে ইনকাম করেন, পেটিয়া বুড়ি জিজান ইনকাম করেন, আল্লাহ পাক চাষাবাদে ইনকাম দেবে, বরকত দেবে, ফসলে বরকত দেবে, চল করে বরকত দেবে। 1 বছর যদি বেঁচে থাকেন 10,000 টাকা বলবেন আছে। আর একটা মসজিদের দিকে তাকিয়ে বলেন, আর একটা 10,000 টাকা আছে বাপ, 3 নম্বরে 10,000। আমি হাত তুলে দোয়া করব, 3 নম্বরে 10,000 টাকা বলবে, 3 নম্বরে 10,000 টাকা বলবে, 3 নম্বরে 10,000, 3 নম্বরে আল্লাহর জান্নাতে যাব বলে 3 নম্বরে 10,000 টাকা। আর একটা জান্নাতি কি হাত তুলে দেখাতে পারবে? আমি দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, নবী নবী করে কাঁদবে। আর একজন বলবেন 10,000, 1 বছর ভিতরে দেবেন 10,000। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহর কোরআন জানান, বান্দারে তুই 1 টাকা দিলে আমি আল্লাহ পাক তোর 10 টাকা দেব। কোরআন শরীফ বিশ্বাস করে আর একটা চাষি ভাই আর একটা ব্যবসায়ী ভাই একটু হাত তুলে দেখাবেন যে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন সোনার মানিক? 3 নম্বরে একটা 10,000। তাকবীর একটা জোরে দেন, নারে তাকবীর, খুব জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 3 নাম্বার একজন বলেন। 3 নম্বরে একটা, আমি তার জন্য দোয়া করব। একটা এরকম ছেলে আছে, হুজুর আমার আব্বা নাই কিংবা মা নাই, টাকা তো সব মসজিদে খরচ হয়, আমি আমার
আব্বা মায়ের জন্য আমি 10,000 টাকা দিচ্ছি, সামনে বছরে দেব, আপনি একটু দোয়া করুন। এরকম একজন নেক সন্তান আছেন, আমি তার আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া করব। একজন যোগ্য বেটা বলবেন, রাসূলুল্লাহ বলেছেন আউ ওয়ালাদিন সালিহিন আদউ লাহু, মরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও, সে যেন তোমার জন্য দোয়া করে। আছে একটা আব্বা মাহারা সন্তান, যে আব্বা তোর ভিটেতে বসবাস করি, তোর জমি চাষ করি, তোর জন্য 10,000 টাকা পাঠাচ্ছি, একটুখানি আল্লাহ তোর কবরে শান্তি দিক, আল্লাহ তোর কবরে নূর দিক, আল্লাহ তোর কবর প্রশস্ত করে দিক। একজন আছেন সোনার মানিক, আব্বাহারা কিংবা মাহারা 10,000 টাকা বলবেন, আমি তার জন্য একটু দোয়া করব। 2 নম্বরে, 3 নম্বরে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে 10,000 টাকা সামনে বছর দেবেন। আছে আল্লাহর কোন জান্নাতি বান্দা, দুজনে হাত তুললো 10 10 20, আল্লাহ পাক যেন 3 নম্বরে একজনকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আমিন বলেন, বলেন আমিন। ওই মসজিদে নামাজ পড়তে গেলে কলিজা ঠান্ডা। আল্লাহু আকবার, কি সুন্দর হয়েছে, কি সুন্দর মসজিদটা হয়েছে। আপনাদের মসজিদ 6 নম্বরের মসজিদ কি ছিল আর কি হলো বলেন? 3 নম্বরে, 3 নম্বরে 10,000, ওখানে 1 2 করে সিরিয়াল দেবেন। আপনি এই সরে আসুন, কাছাকাছি কাছাকাছি আসুন। হ্যাঁ দাঁড়া, গজল বলছি, ও দুটো পয়সা তুলি গজল বলি, দুটো পয়সা দিতে গজল বলি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, মাঝে মাঝে যে হাত তুলে দোয়া হচ্ছে, এতে আপনাদের মাইমুরুর রূহ পাকে সওয়াব যাবে না? যাবে না? এই জন্য বসে থাকবেন, এই জন্য বসে থাকবেন, যেই দোয়া যদি কবুল হয় বিনিময় জান্নাত। বাইরে গিয়ে এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, ওখানে বসে থাকবো, এখানে বসে থাকবো, একবার জোরে তাকবীর দেই, নারে তাকবীর। আমি চাপ দেব না, চাঁদার জোর দেব না। দুজনের 10,000 টাকা করে দিয়েছে, 3 নম্বরে যদি না দেয় আমি সময় নষ্ট করব না, কারণ চাঁদা দেওয়া দিই ব্যাপার আপনাদের। তবে আল্লাহর কসম, কোরআন শরীফ সত্য, এটা মাথায় রাখতে হবে। 1 টাকা দিলে 10 টাকা আল্লাহ দেবেন বলেছেন, আর রাসূলুল্লাহ বলেছেন যে দেবে সে আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। বহু লোক মরে গেল। আহা, ফের 10। একে উড়ে যাচ্ছে বলতো, আলমগীর না? হ্যাঁ আলম, চা খেতি না? চা খেলে হবে না। জুলফিকার সর্দার পয়লান, জুলফিকার পয়লান 10,000। আপনারা সব খুশি? আল্লাহ তার আব্বা মায়ের হায়াতে বরকত দেন, আল্লাহ কিসমতে বরকত দেন, আল্লাহ রিজকে বরকত দেন। আল্লাহ জুলফিকার পয়লানের মৃত্যুর আগে আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের বদলা বাড়ির বালা মুসিবত দূর করে দিও, আসমানি বালা আসমানে তুলে দিও, জমিনের বালা জমিনে দাবিয়ে দিও। আল্লাহ রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 10,000 আর একটা হবে বাপ, 4 নম্বরে আর একটা 10,000 হবে। আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে। আপনি যখন মারা যাবেন, আপনার জাইয়া খুলে নেবে, লুঙ্গি খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, সাদা কাপড় পরিয়ে আপনার মাটি চাপা দেবে। আপনি শুনতে পাবেন, আওয়াজ হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নড়াচড়া করতে পারবেন না, শুধু আওয়াজ শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। তাই এই টাকা
টাকা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বাপ ফিরে আসবে, মা ফিরে আসবে, ছেলে ফিরে আসবে, সবাই ফিরে আসবে, ভাইরা ভাই, খালাতো ভাই, কিন্তু এই দান আপনার সঙ্গে থাকবে। আর একটা বন্ধু আমার 1 বছর পরে 10,000 টাকা দেবে। আছে সোনার মানিক? 4 নম্বরে একটা, 4 নম্বরে একটা হবে। কে ধনী, কে গরিব, কে ব্যবসায়ী আমি ঠিক চিনি না। আশ্বিন মাস থেকে শুরু করেছে এই পর্যন্ত দিনে রাতে দিনে রাতে দিনে রাতে, এখন জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে। তারপরে আল্লাহ যদি নিয়ে যায় একটু পশ্চিম দিকে যাব, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। হাত তুলব, 5,000 টাকা বলেন, আমি আপনাদের সময় নষ্ট করব না। হাত তুলে দোয়া করব, হুজুর আমি 5,000 টাকা দেব সামনে বছরে, আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমার দাদু